হ্যাঁ বলো, টনির জ্ঞান ফিরেছে? না ম্যাডাম, 12 ঘন্টা হয়ে গেল পেশেন্টের জ্ঞান ফিরছে না। ডক্টর বলছে ইমিডিয়েটলি কলকাতা ট্রান্সফার করার জন্য। টনির মা এসছে, ও প্রচুর কান্নাকাটি করছে। হ্যাঁ চলেন ম্যাডাম, এবার একটু শান্তি পেলাম। কালকে রাতে তেলে ভাজা খেলাম না, ওই কারণে অ্যাসিডিটি হয়ে গেছে। কি ব্যাপার ম্যাডাম, আপনার চোখে পানি? ও কিছু না, এমনি। আচ্ছা শাহিন, আমরা যে এখানে এসেছি, আমরা ছাড়া আর থানার কে কে জানে? শুধু রাকেশ জানে। রাকেশ? তার মানে ওদেরকে খবর আমাদের মধ্যে থেকে কেউ দিয়েছে। হ্যাঁ ঠিক বলেছেন ম্যাডাম, আমাদের মধ্যে থেকে কেউ ইনফরমেশন লিক করেছে, না হলে ওরা খবর পাবে কি করে? হ্যাঁ, আমি কাল কোর্টে পাঠাতে হবে। ঠিক আছে ম্যাডাম। আসবো ম্যাডাম। আরে রাজু তুমি, এসো এসো বসো। সাথী, এবার বলো। আমি অষ্টমে যাওয়ার নাম করে মাঠে এসে আপনার সাথে কথা বলছি। আপনি ব্যাংকের লোককে ফোন করে তাড়াতাড়ি পালিয়ে যেতে বলেন, না হলে আপনি ধরা পড়ে যাবেন। বস